হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রায়শই প্রত্যেকে মেসেজ করে জানতে চেয়েছো, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করছো যে আগামী দিনে স্টাফ নার্স WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কবে রিক্রুটমেন্ট আসতে চলেছে, পাশাপাশি CHO রিক্রুটমেন্ট কবে হবে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা প্রথমবার ভিডিওটি দেখছো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল করবে, ভিডিওটি প্রচুর হাইপ করবে। প্রত্যেককে বলবো ভিডিওটি হাইপ করার জন্য। কমেন্ট বক্স সেকশনের ঠিক পাশেই স্ক্রল ডাউন করলে তোমরা হাইপ দেখতে পাবে। প্রত্যেককে বলবো হাইপ করার জন্য এবং প্রচুর শেয়ার করার জন্য। আগামী দিনে রিক্রুটমেন্ট কবে আসছে এই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই আগামী দিনে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। প্রত্যেকেই জানো যে এই মাস অর্থাৎ জুলাই মাসের 29 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং রয়েছে ওবিসি কেসের জন্য। মূলত ওবিসি কেসের জন্যই তোমাদের রিক্রুটমেন্ট থমকে রয়েছে, ওবিসি জটের জন্য। এই মাসে 29 তারিখে অনেকগুলি কেস সম্মিলিতভাবে হিয়ারিং রয়েছে 29 তারিখ। এই 29 তারিখে হিয়ারিং রয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এই হিয়ারিংটা গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এটা আশা করি অনেকেই জানো। এর পাশাপাশি তোমাদের একটি নোটিশও দেখাবো, যেটি মূলত নার্সিং কোর্সের আগামী দিনে, এক্ষেত্রে নার্সিং কোর্সের যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলি হয় সেই এক্সামগুলিরও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমাদের রিক্রুটমেন্ট কবে আসবে খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। লাস্ট 2 বছর সেইভাবে রিক্রুটমেন্ট হয়নি, ওবিসি কেসের জন্য এটি বন্ধ ছিল। তাই এবছরে ভ্যাকেন্সি কবে আসবে সমগ্র বিষয়টা ডিসকাস করা হবে। প্রথমে আসছি রাজ্য সরকারের যে অনগ্রসর কল্যাণ শ্রেণীর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো সেখানে চেঞ্জেস করা হয়েছে। ওবিসি কেস যেটা রয়েছে তার ইম্প্যাক্ট এর জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট থমকে রয়েছে। 2009 সালে এক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন ছিল, প্রত্যেকে জানো ওবিসি রিজার্ভেশনে এই ঘটনাটি তোমাদের জানতে হবে, কারণ হিস্ট্রি না জানলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের অসুবিধা যে ওবিসি কেস কোন জায়গায় থমকে রয়েছে। 2009-এ ওবিসি কেসের এক্ষেত্রে ওবিসি যে সংরক্ষণ ছিল সেটা হচ্ছে 7%, যার মধ্যে 66টি জনজাতির কথা উল্লেখ ছিল। 7% হারে 66টি জনজাতির কথা উল্লেখ ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন 2010-এ পরে এটি চেঞ্জেস করা হয়, 7% থেকে বাড়িয়ে এটিকে করা হয় 17%। এর পাশাপাশি সেখানে 140টি প্রায় জনজাতিকে ইনক্লুড করা হয়। রিজার্ভেশন 7 থেকে বাড়িয়ে করা হয় 17% এবং 66টি জনজাতির থেকে সেটি বাড়িয়ে করা হয় 140+। রাজ্যে যে হাইকোর্ট রয়েছে, আমাদের কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টের রায় ইতিমধ্যে দিয়েছে যে বিগত যে নিয়ম ছিল সেটাই প্রবর্তিত করতে হবে। সেই নিয়ম অনুসারে ওবিসি 2 ভাগে বিভক্ত ছিল, সেটা হচ্ছে 2010-এর পরবর্তী ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি। এখন যদি তোমরা ওয়েবসাইট চেক করো, রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ শ্রেণীর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা দেখতে পাবে ওবিসি এ বি, কিন্তু এটা এক্ষেত্রে ডিলিট করা হয়েছে। সেখানে একটাই শো করছে, সেটা হচ্ছে ওবিসি। এবং 2009-এর যে নিয়ম ছিল, অর্থাৎ 2009-এর যে নিয়ম অনুসারে সেখানে কিন্তু ফলো করা হয়েছে। 2009-এর যে নিয়ম ছিল সেই অনুসারে ওবিসি ক্যাটাগরির যে রিজার্ভেশন সেটা ওবিসি রাখা হয়েছে এবং 7% হারে সেখানে রিজার্ভেশন রাখা হয়েছে। ইতিমধ্যে SLST স্কুল সার্ভিস কমিশনের SLST যে এক্সাম হবে সেখানেও কিন্তু বলা হয়েছে মডিফিকেশনস করা হবে। এত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 29 তারিখে এই বিষয়েই কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। অনেকগুলি কেস সম্মিলিতভাবে সেখানে হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
লাস্ট দুটি হিয়ারিং ক্যান্সেল হয়েছে, প্রত্যেকেই জানো, কারণ মহামান্য যিনি সিজিআই ছিলেন অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু অসুস্থ ছিলেন। তাই পরবর্তী ক্ষেত্রে 29 তারিখে দিন ধার্য করা হয়, 29শে এপ্রিল। আশা করা যাচ্ছে সেদিন একটা পজিটিভ ফিডব্যাক আসতে চলেছে। এর সাথে সাথে রিক্রুটমেন্ট অনেকটাই কিন্তু নির্ভর করছে এই রায়ের ওপর বা জাজমেন্টের ওপর। এক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি প্রচুর থাকার সম্ভাবনা রয়েছে, কারণ লাস্ট 2 বছর রিক্রুটমেন্ট থমকে রয়েছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ওয়েট করে রয়েছে। কারণ এক্ষেত্রে 2022-এর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি 2022, 2023, 2024 এবং 2025 রিক্রুটমেন্ট কিন্তু থমকে রয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো হিউজ ক্যান্ডিডেটরা ওয়েট করে রয়েছে। তাহলে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে? যারা সফল হতে চাইছো তাদের জন্য কিছু টিপস রয়েছে, কারণ অনেকেই রয়েছে যারা বেসরকারি বিভিন্ন হসপিটাল বা প্রাইভেট অর্গানাইজেশন বা নার্সিংহোমে কিন্তু তোমরা কর্মরত অবস্থায় রয়েছো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেককে বলবো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কিছু বই সাজেস্ট করব। এবং আগামী দিনে সম্ভবত বিজ্ঞপ্তি আসতে চলেছে, ওবিসি কেস সম্পূর্ণভাবে মিটে যাওয়ার পর বিজ্ঞপ্তি আসবে। কারণ বিভিন্ন যে নার্সিং এন্ট্রান্স এক্সাম সেগুলি কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু জানানো হয়েছে। তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগামী দিনে রিক্রুটমেন্ট আসবে। আশা করা যাচ্ছে আগামী 2 মাস তোমাদের জন্য কিন্তু 2 থেকে 3 মাস খুব ভাইটাল হতে চলেছে, এই 2টি মাস। কারণ ওবিসি কেসের এক্ষেত্রে জাজমেন্ট আসার পর তৎপর হবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বোর্ড, এছাড়া CHO রিক্রুটমেন্ট। তাই তোমরা যে সময়টি পাচ্ছ এটি অবশ্যই তোমরা টার্গেট হাই বইটি স্টাডি করবে, খুবই গুরুত্বপূর্ণ বই, কারণ বিগত বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বই ফলো করতো। এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি অবশ্যই স্টাডি করবে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচে দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্স, নিচে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দেওয়া হচ্ছে, যে লিঙ্কগুলি তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং স্টাফ নার্স গ্রেড 2 বা CHO রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তোমাদের কাছে এই বইগুলি, সব বই পারচেস করার প্রয়োজন নেই, টার্গেট হাই বা এছাড়া একটি বা দুটি বই তোমরা পারচেস করতে পারো নিজেদের ভালোর জন্য। তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে পারচেস করবে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে ভিজিট করবে এবং অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। সেখানে টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2 এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে যারা প্রস্তুতি নিতে চাইছো, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা শর্ট সেকশনে চ্যানেলে ভিজিট করার পর, আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে ভিজিট করার পর শর্ট সেকশন ক্লিক করবে। শর্ট সেকশন ক্লিক করার পর তোমরা সেখানে দেখতে পাবে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সফল হয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে রয়েছে। যারা জব পেয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO এই ধরনের রিক্রুটমেন্টে যারা সফল হয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু দেখতে পাবে এবং নিজেরা সেটা অবশ্যই চেক করে নেবে, নিজেরা দেখবে। এর পাশাপাশি আমাদের মেম্বারশিপ অলরেডি শুরু হয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো আগামী দিনের উদ্দেশ্যে, যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য মেম্বারশিপ শুরু হয়েছে। এখনও পর্যন্ত তোমাদের জানাবো মেম্বারশিপে 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স, গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলি সেগুলি ভিডিও আকারে রয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু সেগুলি অ্যাক্সেস করতে পারছে। অনলি মেম্বার্স, যারা চ্যানেলে মেম্বারশিপ নিয়েছে তারাই অ্যাক্সেস করতে পারছে। মেম্বারশিপ নেবার জন্য জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনটা ক্লিক করবে। তারপর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে 159-এর কিন্তু মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করলে এটা সরাসরি কিন্তু ইউটিউবে, তাহলে এখানে যে নিচে ভিডিওগুলি রয়েছে আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা ইউটিউব।
ইউটিউবে সরাসরি এই সমস্ত ভিডিওগুলি তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং এই ভিডিওগুলি কিন্তু লক রয়েছে। মেম্বারশিপ নেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে, তোমরা কিন্তু এগুলি অ্যাক্সেস করতে পারবে। এটা কিন্তু ইউটিউবের সরাসরি মেম্বারশিপ। যখন পেমেন্ট করবে তখন ফোনপে বা গুগল পের সাহায্যে পেমেন্ট করা যায়, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যেও পেমেন্ট করা যায়। এটা কিন্তু সরাসরি ইউটিউব যেহেতু কন্ট্রোল করছে, এমনও হতে পারে যে সব ভিডিও তুমি অ্যাক্সেস নাও করতে পারো, এটা সরাসরি ইউটিউব কন্ট্রোল করে। তাই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য সরাসরি ডাইরেক্ট মেম্বারশিপ নিতে যারা ইন্টারেস্টেড রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছো যে আগামী দিনে প্রস্তুতি নেবে এবং যারা সিরিয়াস রয়েছে, তাদেরকে বলবো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে যারা সরাসরি মেম্বারশিপ নেবে তারা সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কথাটি উল্লেখ করবে। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্টের বিগত দিনের যে সমস্ত গাইডেন্স, প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস তোমরা কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। আগামী 29 তারিখ তোমাদের জন্য ভাইটাল হতে চলেছে। প্রত্যেককে বলবো প্রস্তুতি নেবার জন্য, কারণ অধীর আগ্রহে তোমরা প্রত্যেকে অপেক্ষা করে আছো রিক্রুটমেন্টের জন্য। প্রত্যেককে বলবো যে ধৈর্য ধরে আরও 2-3 মাস ওয়েট করো, কারণ এর মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট আসবে 2026-এ। এক্ষেত্রে কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে, কথাটি প্রত্যেকে কিন্তু মাথায় রাখো, কারণ নির্বাচনের পূর্বে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে এটা আশা করা যাচ্ছে। কারণ যারা এক্সপার্ট রয়েছেন তারাও এটাই চিন্তা ভাবনা করছেন এবং এটাও বলছেন। প্রত্যেককে বলবো ধৈর্য ধরে প্রস্তুতি নাও, আগামী দিনে অবশ্যই সফল হবে। পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে সেখানে প্রোভাইড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার ফেসবুক পেজ রয়েছে, সেটিও আমি প্রোভাইড করে দিচ্ছি প্রত্যেকের জন্য। প্রত্যেকে সেখানে জয়েন করো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং ভিডিওটি প্রত্যেকে হাইপ করবে। প্রত্যেককে বলবো হাইপ করার জন্য। আগামী দিনে যখন কোনো বড় আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত।